সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 3টা কাঁচা আলু। এখন প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছে। আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যে করে নিতে পারবেন। তো যথেষ্ট পাতলা করে এগুলোকে স্লাইস করে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলো আলু আমি সেম ভাবেই স্লাইস করে নিব। এখন আমাদের আলুগুলোকে স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এরপর আলুগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এরপর এখানে আরও একটি বোল দিয়ে নিচ্ছে। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিব। এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব। এতে করে আলু থেকে পানি বের হয়ে যাবে, আলুগুলো অনেকটাই সফট হয়ে যাবে। এরপর ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আলুগুলো থেকে কিন্তু পানি বের হয়েছে। এরপর আলুগুলোকে এভাবে চিপে চিপে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ আলুগুলো থেকে এভাবে পানিটাকে ঝরিয়ে নেওয়ার পর এখন এইগুলোকে কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারবেন, যেন আলুর গায়ে কোনো প্রকার পানি না থাকে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এটা 1/4 কাপ, তাই 2 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ দিলে 1/2 কাপ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়, তবে না থাকলে না দিলেও হবে। শুধুমাত্র ময়দা আর বেসন দিয়ে তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার এই পর্যায়ের মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে, যে ডিমটাকে আমরা আগে থেকে ভেঙে রেখেছিলাম। ডিমটাকে দেওয়ার পর এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে খুবই সামান্য পরিমাণে খাবার সোডা অ্যাড করেছি, যেটাকে বেকিং সোডা বলে। চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে কোনো কিছু না দিলেও হবে, কারণ এখানে যেহেতু ডিম রয়েছে তাই কিন্তু এটা এমনিতেই ফুলে উঠবে। এখন আমি একটি আলু স্লাইস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এক্সট্রা ব্যাটারটিকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে আলু স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছে। এখন একটি একটি করে আলু স্লাইস আমি ব্যাটারের মধ্যে ডিপ করে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু তেলটিকে একদম হাই ফ্লেমে গরম করে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ফুলবে না। তো এভাবে একটি একটি করে দিয়ে দিচ্ছে। তো একবার যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টা পাল্টে দুটো সাইড ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর পুরোটা সময় কিন্তু নাস্তাগুলোকে অবশ্যই চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করতে পারে। তো এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকিগুলোকেও সেম ভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব।
এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আরও এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।